ছানি সম্বন্ধে আমরা আসলে কম বেশি সবাই জানি। চোখের লেন্স এবং লেন্স যেখানে থাকে ক্যাপসুল সহ যখন কোনো অপাসিফিকেশন দেখা যায় আসলে ওটাকেই ছানি বলি। তো আসলে ছানি যে সবারই হতে পারে সেটা সম্বন্ধে আজকে আমি একটু কথা বলবো। একটা বাচ্চা জন্মের পর থেকে অথবা জন্মের সময় থেকেই সে ছানি নিয়ে পৃথিবীতে আসতে পারে, যেটাকে আমরা আসলে জন্মগত ছানি বা কনজেনিটাল ক্যাটারাক্ট বলে থাকি। আসলে কাদের এটা বেশি হয় এটা একটু জানা দরকার। আসলে যাদের একটা হতে পারে ইনফেকশাস কজ হতে পারে, যেমন ইনফেকশাস কজের মধ্যে ভাইরাস জনিত রুবেলা, তারপরে টক্সোপ্লাজমা, এই ধরনের ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে। মেটাবলিক ডিজিজ যদি থাকে, মায়ের যদি থাকে, যেমন ডায়াবেটিস থাকে কিংবা অন্য কোনো রোগ থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা জন্মগতভাবে ছানি নিয়ে পৃথিবীতে আসতে পারে। এছাড়া কিছু ইডিওপ্যাথিক কজ, অর্থাৎ যে কারণগুলো আসলে জানা যায় না, কিন্তু আসলে বাচ্চার জন্ম সময় থেকে সে ছানি নিয়ে পৃথিবীতে আসে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, আসলে এই বাচ্চাদের যে ছানি পড়েছে এটা যদি ধারণা না থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে বাচ্চার কি সমস্যা হচ্ছে। এইটা আমি আসলে জন্য মনে করি যে আমাদের মায়েদের খুব বেশি সচেতন হওয়া দরকার যে আসলে তার বাচ্চা জন্মের পরে তার চোখটা ঠিক আছে কিনা। এই জন্য সাধারণভাবে আমরা বলি যে জন্মের পরে চোখের ডাক্তার দেখান। স্বাভাবিকভাবে চোখের ডাক্তার দেখালে ওনারা আসলে এটা বের করে দিতে পারেন, কিন্তু সবসময় হয়তো এটা হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে মনে রাখা দরকার যে আসলে ছানি, কনজেনিটাল ছানি দুই চোখেও হতে পারে, এক চোখেও হতে পারে। তো দুই চোখে যদি হয় তাহলে সেটা কিভাবে চিনবেন? চেনার জন্য যেটা দেখা যায়, অনেক সময় বাচ্চার চোখের উপরে সাদা সাদা রিফ্লেকশন দেখা যায়, কিংবা টর্চ মারলে কালো রিফ্লেকশন দেখা যায়, অর্থাৎ দুই চোখে, যেটাকে আমরা আসলে আমাদের চোখের ভাষায় আমরা লিউকোকোরিয়া বলে থাকি। তো সেই ক্ষেত্রে এটা বোঝা যায়। সাথে সাথে এরকম দেখলে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা হতে পারে যে বাচ্চা হয়তো কোনো দিকে সঠিকভাবে তাকাতে পারছে না, মা ডাক দিচ্ছে কিন্তু মায়ের চোখের সাথে তার চোখের কন্ট্যাক্ট হচ্ছে না ঠিক মতো, কিংবা দেখা যাচ্ছে যে চোখ সে খুব নাড়াচাড়া করছে, যেটা আমরা আমাদের পরিবেশে নিস্ট্যাগমাস বলি। তো এই ধরনের সিমটম যদি থাকে, এখানে কিন্তু মনে রাখা দরকার যে পানি পড়বে না, বাচ্চার কিন্তু আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন থাকবে না। অর্থাৎ কিন্তু মেইনলি যেটা দেখা যাবে যে আই কন্ট্যাক্টটা হচ্ছে না, তাকে ডাক দিলে সে হয়তো চোখে চোখ রাখতে পারছে না। তো সেই ক্ষেত্রে মায়েরা সচেতন হবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন চিকিৎসাটা কখন করা দরকার এটা আরো বেশি জরুরি। এটা অনেকেই আমরা আসলে বলে থাকি যে বাচ্চার ছোট বয়স, এই বয়সে আবার চিকিৎসা কিসের, এই বয়সের আবার অপারেশন কিসের। কিন্তু মনে রাখতে হবে যে বাচ্চার চোখে যদি ছানি পড়ে তাহলে এমনও হতে পারে যে তার 3-4 সপ্তাহের মধ্যেই তার অপারেশনটা করে ফেলতে হবে, এবং এটা করা আমাদের দেশে সম্ভব। এটা হচ্ছে। কারণটা কি? কারণটা জানলে আপনারা এটা বুঝতে পারবেন যে আসলে একটা বাচ্চা জন্মের পর থেকে, জন্ম থেকে তার ভিশন ডেভেলপমেন্ট শুরু হয়, এবং মেইনলি তার ভিশন, যেটাকে আমরা সেন্ট্রাল ভিশন বলি, এটা আসলে 8 সপ্তাহের মধ্যে ডেভেলপ করে যায়। তারপরে আস্তে আস্তে এটা 6 মাস, 6 মাস থেকে 4 বছর, 6 বছর, এর মধ্যে পূর্ণভাবে তার ভিশনটা ডেভেলপ করে। তো একটা চোখের কাজ হলো দেখা। এখন এই দেখা জিনিসটা যদি বাচ্চা দেখতে না পারে তাহলে সে তার চোখের ভিশনটা কিন্তু ডেভেলপ করবে না, অর্থাৎ সে আর ভবিষ্যতে বড় হলেও দেখতে পারবে না। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে এরকম, যেমন একটা বাচ্চা ছোট সময় হাঁটতে শিখে, কিন্তু যদি দেখা যায় যে আসলে তাকে হাঁটতে দেওয়া হলো না, তাহলে কিন্তু এই বাচ্চার পা অলস হয়ে যাবে এবং সে হাঁটতে পারবে না। চোখের ক্ষেত্রেও ঠিক এমন ঘটনাই ঘটে, অর্থাৎ সে চোখ অলস হয়ে যাবে। অর্থাৎ পরবর্তীতে যদি আমরা চিকিৎসা করি 6 মাস বা 2 বছর বা আরো দেরিতে, যত দেরিতে চিকিৎসা করব তার চোখের দেখার সম্ভাবনা ততই কমে যাবে। সুতরাং এই রকম পরিস্থিতিতে আমি অনুরোধ করব যে আপনারা দেরি করবেন না, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, চোখের ডাক্তারের কাছে যাবেন এবং যে চিকিৎসাটা করা দরকার সেই চিকিৎসাটাই করতে হবে। প্রয়োজনে তাকে লেন্স দিতে হবে, প্রয়োজনে তাকে চশমা দিতে হবে, প্রয়োজনে তাকে অপারেশন করতে হবে। অপারেশনের পরবর্তীতেও ডাক্তারের চিকিৎসায় তাকে অন্ততপক্ষে 4 থেকে 6 বছর, অর্থাৎ পূর্ণাঙ্গ দৃষ্টি ফিরে আসা পর্যন্ত তাকে চিকিৎসা রাখতে হবে।